দর্শক প্রিয়তে অলরেডি সবার প্রিয় ছবি হচ্ছে এই মাসুদ রানা একমাত্র ছবি যার কোনো নেগেটিভিটি নেই। 300-এর উপর মাসুদ রানা বই পড়েছি, মোস্ট অফ দ্য মাসুদ রানার গল্প আমার মুখস্থ আছে। ফেসবুকে পোস্ট করি নায়ক চাই বা নায়িকা চাই, 30,000 অ্যাপ্লাই আইসা পড়ে। দর্শক, বহুল প্রতীক্ষিত সিনেমা মাসুদ রানা অবশেষে ঈদে মুক্তি পেয়েছে এবং আজ আমার সাথে আছেন সেই সিনেমার প্রযোজক আব্দুল আজিজ। কথা বলবো তার সাথে। আজিজ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি এবং সবাইকে আসসালামু আলাইকুম। আর যেহেতু আপনার সিনেমা অবশেষে ঈদে মুক্তি পেল, কেমন লাগছে? প্রশংসা পেতে সবারই ভালো লাগে। ছবিটা নিয়ে এত প্রশংসা পাচ্ছি সবার, মানে আমি বলবো 100% রিভিউ পজিটিভ পাচ্ছি। সবাই ধন্যবাদ বলতেছে এবং সবাই রাসেল রানাকে বলতেছে পারফেক্ট। আমি পারফেক্ট মাসুদ রানা চুজ করেছি, এটা ভালো হচ্ছে। আসলে মাসুদ রানাকে আমি চুজ করি নাই, কি হবে মাসুদ রানার কম্পিটিশনের মাধ্যমে সে আসে 32,000 ছেলের ভিতর কম্পিটিশন করে সে মাসুদ রানা হয়েছে। তাকে চুজ করেছে দর্শক এবং বিচারক, এখানে আমার কোনো কৃতিত্ব নাই। তবে তারা বেস্টটা চুজ করেছে, তারা খুব ভালো চুজ করেছে। রাসেল রানা আসলে পারফেক্ট মাসুদ রানা, এবং স্ক্রিনেও সে মাসুদ রানা হয়ে উঠতে পারছে। গল্পের যে বইয়ের যে মাসুদ রানা, এক জায়গায় একটা কমেন্ট দেখলাম যে আমি 100 খানিক মাসুদ রানা বই পড়ছি কিনা। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশে আমার মতো মাসুদ রানার গল্প মুখস্থ বলতে পারে না 5 জন মানুষ নাই, আমি যথাঠিক বলতে পারবো। আজিজ ভাই, যেহেতু অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছে, রকেস্টার থেকে শুরু করে বেশ কিছু সিনেমা এখন সিনেপ্লেক্সগুলোতে চলছে, সিনেমা হলগুলোতে চলছে, সব কিছু মিলিয়ে আপনার যে সিনেমা কেমন চলতে পারে কি মনে হয়? আমি খুব কনফিডেন্ট, খুব আশাবাদী যে মাসুদ রানার খুব ভালো চলবে, কারণ অলরেডি মাউথ অফ পাবলিসিটি জিনিসটা সেটা হচ্ছে মাসুদ রানার। চায়ের স্টলে আমি একটু আগে একটা ফোন পেলাম যে একজন পরিচালক, নাম বললে আপনারা চিনবেন, হয়তো চিনবেন, নাম বলতে হয় না, নাম বললে চিনবেন। উনি আমাকে ফোন দেওয়া বানাইল, আজিজ ভাই একটা চার হোটেলে বসেছিলাম, সেখানে কথা বলতেছে মাসুদ রানার সিনেমাটা নিয়ে, তারা দেখবে। তার মানে আমার মনে হয় মাউথ অফ পাবলিসিটি হচ্ছে আমার ছবিটা। আমি কনফিডেন্ট এই ছবিটা মানুষের দর্শকপ্রিয়তা পাবে এবং ঈদের দর্শকপ্রিয়তা ঈদের সেরা ছবি হবে। দর্শকপ্রিয়তে অলরেডি সবার প্রিয় ছবি হচ্ছে এই মাসুদ রানার একমাত্র ছবি যার কোনো নেগেটিভিটি নেই। মাসুদ রানার এই আইডিয়াটা আপনার কবে থেকে আসতো যে আমি এটা নিয়ে একটা সিনেমা করতে চাই, বা এটা হচ্ছে দর্শকদের একটা চাহিদার জায়গা তৈরি হবে, সব কিছু মিলে এই 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 জার্নিটা কবে থেকে শুরু? আসলে আমি মাসুদ রানা পড়ি, আমি যখন এসএসসি পরীক্ষা শেষ করি, গ্যাপ টাইমটা থেকে আমার মাসুদ রানাটা পড়া শুরু হয়। আমি এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম, এর আগে মাসুদ রানা সম্বন্ধে আমার খুব ভালো একটা মানে মাসুদ রানা মনে করলাম খুব বড়দের বই। তা প্রথম বইটা পড়ি আমি পালাবে, আমার মনে আছে পালাবে কোথায়, তো পড়ার পর এত ভালো, তারপর আমি মাসুদ রানা ধরে ফেলি। এর আগে আমি শরৎচন্দ্র এবং নিহারঞ্জন গুপ্ত এর ভিতর বেশি ছিলাম। তো মাসুদ রানার ভিতরে ভালো লাগাটা কাজ করলো, কাজ করতে 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 যখন প্রফেশনালি সিনেমা হলে সিনেমা ব্যবসায় আসি, আমাকে অনেকজন, অনেক রাইটার, অনেক কাহিনীকার আমাকে অনেক গল্প শুনে দিতেছিল। তো আমার কোনো গল্পই ভালো লাগতেছিল না, কারণ আমি তখন আমি না হলে 300-এর উপর মাসুদ রানা বই পড়ছি। তখন ভালো না লাগার কারণে আমি ভাবলাম যে দেখি তো মাসুদ রানার কোন গল্পটা, মাথায় চিন্তা করতাম। আমার মোস্ট অফ দ্য মাসুদ রানার গল্প আমার মুখস্থ আছে, বলতে পারবো আমি এখনও। তখন আমার মনে পড়লো যে একটা গল্প আছে মাসুদ রানার, স্বপ্নের ভালোবাসা। ওই গল্পটা ভাঙলে একটা নতুন ছবি হবে বা ওই গল্পটা নিয়ে করা যায়। তো কাজীদার কাছে গেলাম রাইট চাইতে, উনি রাইটটা দিল না, বলছে না আমি রাইট দেবো না, নষ্ট হবে মাসুদের ক্যারেক্টার। মন খারাপ আসলাম, কিন্তু আমি তো একটু জেদি টাইপের, ঠিক আছে। উনি আমার অনেক ইয়ে, তা আমি গল্পটা ভাঙলা স্বপ্নের ভালোবাসাকে বানালাম ভালোবাসার রং। ওই মাসুদ রানার গল্পটাকেই ভেঙে একটা ক্যারেক্টার ফেলে দিয়ে ভালোবাসার রংটা তৈরি করলাম। তারপর আমি জানি উনি রাইট না দিলে তা আমি মাসুদ রানা বানাতে পারবো না। তারপর আস্তে আস্তে সময় গেলো, একটা সময় এসে যখন জাজের একটু নাম হয়েছে, ফেমাস হয়েছে, জাজ ভালো মুভি বানায়, মানুষ একটু বিশ্বাস হয়েছে, তখন ওনাকে একটা সময় যে আমি অ্যাপ্রোচ করলাম যে আমি মাসুদ রানা বানাতে চাই। বানানোর পর উনি বললো যে ঠিক আমি কালকে জানাবো। পরদিনগুলো কয় না ঠিক আছে, আমার লোকজন বলছে, আমি তো খুব একটা ভালো জানি না সিনেমার জগৎটা সম্বন্ধে, আমি লোকজনকে জিজ্ঞেস করি, সবাই বলছে যে মাসুদ রানা কেউ যদি বানাইতে চায় সেটা নাকি আপনি ভালো বানাইতে পারবেন, আপনি জাজ মাল্টিমিডিয়া পারফেক্ট চয়েস। তো বললাম যে আমার তখন বললো মাসুদ রানা কে হবে।
দ্বিধা ফাঁস করছে। আমি আপনার কোনো চয়েস আছে? কয় না, আমি কোনো মাসুদ রানা দেখতে পাচ্ছি। আমি অনেকগুলি নায়কের ছবি দেখালাম আমার মোবাইল থেকে, কোনো এদের ভিতরে আমি কোনো মাসুদ রানা দেখতে পাচ্ছি না। আমি বললাম স্যার তাহলে এক কাজ করি, আমরা আমরা মাসুদ রানা নতুন খুঁজে বের করি, সারা বাংলাদেশের ভিতরে একটা মাসুদ রানা থাকবে না, সারা বাংলাদেশে আমরা করি, কীরকম অ্যাপ্লাই করবে। আমি বললাম স্যার আমি যদি নর্মাল একটা ফেসবুকে পোস্ট করি, নায়ক চাই বা নায়িকা চাই, 30,000 অ্যাপ্লাই আইসা পড়ে। তা আমি যদি রিয়েলিটি শোর মাধ্যমে যাই তাহলে একটা মিনিমাম 30,000 আসবে, আসলে আসছে 32,000। তো ওনার পুরো আইডিয়াটা দিলাম, আমরা রিয়েলিটি শো করবো, রিয়েলিটি শোর মাধ্যমে একটা ছেলেকে বেছে নিয়ে আসবো, কে হবে মাসুদ রানা, এই হবে রিয়েলিটি শোর নাম। তারপর আমরা ইউনিভার প্রপোজ করি, ইউনিভার রাজি হয়, তারপর এইভাবে আমরা মাসুদ রানা জার্নিটা শুরু হয়। আজিজ ভাই, যেহেতু আপনার মাসুদ রানা মুক্তি পেল এবং সামনের পরিকল্পনা একটু জানা যাচ্ছে যে আগামী বছরগুলোতে আপনার আসলে কোন কোন ধরনের সিনেমা নির্মাণের ইচ্ছা আছে, যেহেতু আপনি জিন নির্মাণ করেছিলেন এবং মাসুদ রানাও অবশেষে মুক্তি পেল, সামনের দিনগুলোতে আমরা কী ধরনের সিনেমা আজিজ ভাইয়ের কাছ থেকে পেতে পারি? মাসুদ রানার ট্যুর গল্পটা লেখা আছে, যে আমার যে তার নামটা একটা ঠিক করা আছে, সব কিছু লেখা আছে। একটা ওনার একটা বই থেকেই নেওয়া, গল্পটা অ্যাডাপশন করা ওনার বই থেকেই পুরো গল্পটা লেখা আছে। তারপর একটা নতুন গল্প আরম্ভ, অলরেডি একদিন শ্যুটও করছি, জানোয়ার নামে একটা সিনেমা। তারপর আরেকটা সিনেমা নাম লজ্জা। এই 3টা সিনেমা মনে হয়। তারপর এইটা এই জানুয়ারিটা শেষ করে আমি জানুয়ারির 1 তারিখ অথবা 2 তারিখে আমি স্টার্ট করবো অগ্নি 3। এই 4টা সিনেমার প্ল্যান এখন। আমরা আসলে অভিনেতা অভিনেত্রী হিসাবে কাদেরকে আপনার সিনেমায় পরবর্তীতে পাওয়ার সম্ভাবনা আছে, মানে আপনার প্ল্যানিংয়ে কে কে আছেন? এটা আমি একসাথে বলবো না, যত সময় ধাপে ধাপে আমি আপনাদের জানাবো। আপনার সিনেমার জন্য শুভকামনা রইল। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা? দর্শক, মাসুদ রানা আমাদের ক্যারেক্টার, জেমস বন্ড আছে, ব্রিটিশ এজেন্ট, মিশন ইম্পসিবল আছে, তারপর সিআইএর এজেন্ট আছে, আমাদের বিসিআইয়ের আছে মাসুদ রানা। সে আমাদের সুপার হিরো, সে আমাদের স্পাই। তাকে নিয়ে চরিত্র, তার চরিত্রটাকে নিয়ে কাজ, আবার সদ্য কাজী আনোয়ার হোসেন স্যারের সৃষ্টি এই মাসুদ রানার ক্যারেক্টারটা, এইটা নিয়ে সিনেমা। এবং মাসুদ রানার ক্যারেক্টারে যে অভিনয় করছে রাসেল রানা, সে মাসুদ রানা হয়ে উঠতে পারছে, লুক ওয়াইজ, বডি ল্যাঙ্গুয়েজ ওয়াইজ, অভিনয় ওয়াইজ সে মাসুদ রানা হয়ে উঠতে পারছে। এই ছবি সবচেয়ে বড় সাফল্য। আপনারা মাসুদ রানা দেখুন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হন। একজন মানুষ, একজন আর্মি মেজর, সে একজন আর্মি মেজর থাকে, একজন আর্মি সৈন্য যে দেশের জন্য প্রাণ দিতে পারে, একজন আর্মি অলওয়েজ এ আর্মি। এই আর্মি, সে রিটায়ার্ড হইলো আর্মি, সে রিটায়ার হইলেও দেশের জন্য প্রাণ দিতে হয়। এইটা হলো আমার মেন গল্প। আসুন মাসুদ রানা দেখুন, আমরা সবাই দেশপ্রেম উদ্বুদ্ধ হই, দেশকে ভালোবাসি।